আসসালামু আলাইকুম। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কি এখনো ঘুমাচ্ছে? তারা কি নাকি তেল দিয়ে এখনো ঘুমাচ্ছে? তাদের কানে কেন কথা ঢুকতেছে না? তাদের কানে কোনো কথা যায় না? যখন আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে গভর্নমেন্টকে প্রস্তাব করা হলো যে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে আমাদেরকে আরো 250 সেনা ক্যাম্প দেওয়া দরকার। পাহাড়ের মধ্যে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি এই সমস্ত পার্বত্য অঞ্চলে আমাদের সেনাবাহিনীর জন্য আরো 250টা ক্যাম্প জরুরি। যখন এটা আমাদের সেনাবাহিনী নিজে প্রস্তাব করছে, তাহলে কেন আমাদের গভর্নমেন্ট থেকে এখনো অ্যাকশন নেওয়া হয় নাই? কেন এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই? তারা কি চাচ্ছে যে আমাদের পাহাড়ি অঞ্চল ইন্ডিয়াকে দিয়ে দিতে? তাহলে তারা কেন এখনো অ্যাকশন নেয়নি? তারা কেন নিচ্ছে না অ্যাকশন? যেখানে আমাদের সেনাবাহিনী যে প্রপোজ করছে, আমাদের কত সেনাবাহিনী এই পাহাড়িদের আতঙ্কে, এই পাহাড়িদের অত্যাচারে তারা জীবন দিছে। এগুলো কি ভুলে গেছে? আমাদের গোয়েন্দার কাজ কি? আমাদের গোয়েন্দা কি করতেছে? যে সমস্ত গ্রুপ, যে সমস্ত গোষ্ঠীরা আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করে, আমাদের দেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে কারা ফান্ডিং করে, তাদেরকে কারা অর্থায়ন করে, এগুলো কি আমাদের গোয়েন্দা জানে না? সবাই জানে। সবাই জেনে বুঝেও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমি জানি না তারা কি চাচ্ছে। যেখানে আমাদের আর্মি নিজে বলছে যে আমাদের ক্যাম্পে এই বিষয় আমাদের লাগবে, তাহলে সেখানে কেন আমাদের গভর্নমেন্ট থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে আমরা কি বুঝবো যে আমাদের গভর্নমেন্টের ইচ্ছা আছে যে আমাদের দেশের পাহাড়ি অঞ্চল অন্য কোনো দেশে নিয়ে যাক? এমন ইচ্ছা আছে? আমাদের আসিফ নজরুল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা কি করতেছে? তারা কি এখন ঘুমাচ্ছে? তাদের ঘুম তখনই ভাঙবে যখন দেখবো আমাদের পাহাড় আর আমাদের নেই। আমাদের চট্টগ্রাম, আমাদের বান্দরবন, আমাদের এই সমস্ত পাহাড়ি অঞ্চল, এই পার্বত্য অঞ্চল যখন দেখবো আর আমাদের হাতে নেই, তখন এদের ঘুম ভাঙবে। তার আগে এদের ঘুম ভাঙবে না ইনশাআল্লাহ। আমরা 1971 সালে 3 লক্ষ অথবা 30 লক্ষ জীবন দিছি। হয়তো এখন এই 2025-এ এসে আমাদের পার্বত্য অঞ্চল আমরা রক্ষা করতে হয়তো আমাদের 3 কোটি মানুষ জীবন দিতে পারে। ইনশাআল্লাহ আমরা দেব। আমাদের সে অ্যাবিলিটি আছে, আমাদের মধ্যে সে দেশপ্রেম আছে। সুতরাং আমরা ইন্ডিয়াকে বলতে চাই, আমরা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে চাই, আপনারা যতই বিভিন্ন গোষ্ঠী দিয়ে আমাদের পাহাড়ি অঞ্চল নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় পানি দিয়ে আপনারা আমাদেরকে ভয় দেখাবেন, ইনশাআল্লাহ এটা বাংলাদেশ, এখানকার মানুষ মুসলমান, এখানকার মানুষ আল্লাহকে সিজদা করে। তারা এত সহজে আপনাদের কাছে হার মানবে না। তাদের জীবন থাকতে তারা আপনাদের কাছে হার মানবে না। 3 লাখ অথবা 3 কোটি সংখ্যা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের বুকে আমাদের দেশের জন্য আমাদের প্রেম আছে। আমরা আমাদের একটি বালুকণা, আমাদের দেশের একটি বালুকণার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। সামান্য একটা বালিকানা, সামান্য একটা ঘাস, আমাদের এই স্বাধীন দেশের একটা ঘাসের জন্য, একটা ছোট্ট বালিকণার জন্য আমরা জীবন দিতে পারি। তাহলে আপনারা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। 3 লাখ অথবা 3 কোটি সংখ্যা নো ম্যাটার, কোনো ব্যাপার না। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমাদের দেশের সামান্য একটি বিন্দু কোনো আমরা ছাড় দেবো না ইনশাআল্লাহ।